जय हिंद। नमस्ते दोस्तों, आप सभी का फिर से स्वागत करता हूं हमारा अपना यूट्यूब चैनल कॉम्पिटिटिव एग्जाम स्टडी में। जैसे कि आप लोग जानते हैं, इस चैनल में कोई भी कॉम्पिटिटिव एग्जाम के प्रिपरेशन, सिलेबस, पैटर्न्स और डेली करंट अफेयर्स की पूरी जानकारी मिलेंगे। दोस्तों, जिन लोगों ने अभी भी हमारे चैनल को सब्सक्राइब नहीं किया, जरूर जुड़ी हमारे साथ, हमारे चैनल को सब्सक्राइब और बेल आइकन को प्रेस कर लेना। तो चलो दोस्तों, शुरू करते हैं आज का डेली करंट अफेयर्स का टॉपिक 30 नवंबर 2020 का। सो फ्रेंड्स, चलो देखने आज के गुरुत्वपूर्ण टॉपिक समूह। ফ্রেন্ডস, আজকের প্রথম প্রশ্ন, 13 নভেম্বর কী দিবস হিসেবে পালন করা হয়? 13 নভেম্বর কী দিবস হিসেবে পালিত হয়? তো চলুন দেখে নিই অ্যান্সার। তো অ্যান্সার হয়ে যাবে জাতীয় আয়ুর্বেদ দিবস। ফ্রেন্ডস, 13 নভেম্বর ইন্টারন্যাশনাল আয়ুর্বেদ ডে হিসেবে পালিত হয়। চলে যাবো আজকের পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে, সম্প্রতি আইটিটিএফ ওমেন্স ওয়ার্ল্ড কাপ টাইটেল জিতলেন কে? সম্প্রতি আইটিটিএফ ওমেন্স ওয়ার্ল্ড কাপ টাইটেল জিতলেন কে? তো চলুন দেখে নিই অ্যান্সার। তো অ্যান্সার যাবে চীনের মহিলা টেবিল টেনিস তারকা চেন মেং। ফ্রেন্ডস, চেন মেং হয়ে যাবে একদম সঠিক উত্তর, চীনের মহিলা টেবিল টেনিস তারকা। চলে যাবো আজকের পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে, সম্প্রতি 84 বছর বয়সে মারা গেলেন বাহরাইনের দীর্ঘকালীন প্রধানমন্ত্রীর নাম কি? সম্প্রতি 84 বছর বয়সে মারা গেলেন বাহরাইনের দীর্ঘকালীন প্রধানমন্ত্রীর নাম কি? তো চলুন দেখে নিন অ্যান্সার। তো অ্যান্সার হয়ে যাবে খলিফা বিন সালমান আল খলিফা। খলিফা বিন সালমান আল খলিফা হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন, ভাগীর নামে পঞ্চম স্করপিও সাবমেরিন লঞ্চ করলেন কোন নেভি? ভাগীর নামে পঞ্চম স্করপিও সাবমেরিন লঞ্চ করলেন কোন নেভি? তো চলুন দেখে নিই অ্যান্সার। তো অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়ান নেভি। ফ্রেন্ডস, ইন্ডিয়ান নেভি হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে, সম্প্রতি জম্মু কাশ্মীরের পর ভারতের কোথায় স্যাফরন চাষের ব্যবস্থা করছে সরকার? সম্প্রতি জম্মু কাশ্মীরের পর ভারতের কোথায় স্যাফরন চাষের ব্যবস্থা করছে সরকার? তো চলুন দেখে নিই অ্যান্সার। তো অ্যান্সার হয়ে যাবে ভারতের উত্তর পূর্ব অংশে। ফ্রেন্ডস, ভারতের উত্তর পূর্ব অংশে হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্নে, 2021 সালের ফেব্রুয়ারি মাসে ইন্টারন্যাশনাল বার্ড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে কোথায়? 2021 সালের ফেব্রুয়ারি মাসে ইন্টারন্যাশনাল বার্ড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে কোথায়? তো চলুন দেখে নিই অ্যান্সার। তো অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। ফ্রেন্ডস, উত্তরপ্রদেশের গোরক্ষপুর একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্নে, রাজ্যে 19 নভেম্বর থেকে 24 নভেম্বর পর্যন্ত রাজ্যে ন্যাশনাল ইউনিট উইক পালন করবে কোন রাজ্য? 19 থেকে 24 নভেম্বর পর্যন্ত রাজ্যে ন্যাশনাল ইউনিট উইক পালন করবে কোন রাজ্য? তো চলুন দেখে নিই অ্যান্সার। তো অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র। ফ্রেন্ডস, স্টেট অফ মহারাষ্ট্র হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্নে, সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে সপ্তমবার শপথ গ্রহণ করলেন কে? সবাই জানেন আপনারা ফ্রেন্ডস, সম্প্রতি রিসেন্ট আমাদের রেজাল্ট প্রকাশিত হলো বিহারে। তো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন কে বিহারে সপ্তমবার? তো চলুন অ্যান্সার হয়ে যাবে নীতিশ কুমার হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকে পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্নে, কিউম্যাথ ফাউন্ডেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? কিউম্যাথ ফাউন্ডেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? তো চলুন দেখে নিন অ্যান্সার। তো অ্যান্সার হয়ে যাবে বিদ্যা বালান। ফ্রেন্ডস, বিদ্যা বালান হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকে পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্নে, রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত হলেন কে? রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত হলেন কে? তো চলুন দেখে নিই অ্যান্সার। তো অ্যান্সার হয়ে যাবে আলেকজান্ডার নোভাক। ফ্রেন্ডস, আলেকজান্ডার নোভাক হয়ে যাবে একদम सटीक उत्तर। फ्रेंड्स, ये चलो आज के गुरुत्वपूर्ण 10 करंट अफेयर्स। दोस्तों, जिन लोगों ने अभी भी हमारे चैनल को सब्सक्राइब नहीं किया, जरूर जुड़िए हमारे साथ, हमारे चैनल को सब्सक्राइब और बेल आइकन को प्रेस करना। और इस वीडियो को अच्छी लगा तो अपने दोस्तों के साथ, जो बंदा अभी कॉम्पिटिटिव एग्जाम के प्रिपरेशन ले रहा है, उन लोग के पास भेज देना। तो आज के लिए इतना ही दोस्तों, फिर से मिलेंगे दोबारा दूसरी वीडियो लेकर। अलविदा।